সনাতন ধর্মের কুসংস্কারগুলো কি কি? হিন্দু ধর্মে পিছিয়ে পড়ার কারণ কি? আজকে আমরা সনাতন ধর্মের ৮০টি কুসংস্কার সম্বন্ধে আলোচনা করব। এই ৮০টি কুসংস্কার মানার কারণে আজ সনাতন ধর্ম পিছিয়ে গিয়েছে। এই ৮০টি কুসংস্কার আপনারা কেউ মান্য করবেন না, এগুলো বর্জন করবেন। কুসংস্কার ১, সধবারা একাদশী ব্রত পালন করতে পারবে না, এতে স্বামীর আয়ু ক্ষয় হয়। কুসংস্কার ২, বাড়িতে কারো জন্ম হলে ভগবানের পূজা দেওয়া যাবে না, একাদশী করা যাবে না, জপ করা যাবে না। কুসংস্কার ৩, স্বর্গ নরক বলে কিছুই নেই, এই পৃথিবীই স্বর্গ নরক। কুসংস্কার ৪, একাদশীতে তুলসীতে জল দিতে নেই। কুসংস্কার ৫, নবগ্রহ বলে কিছুই নেই, গ্রহ দোষ বলে কিছু আমি মানি না। কুসংস্কার ৬, শ্রাদ্ধ দিনে মাছ ছোঁয়া লাগবে। কুসংস্কার ৭, গর্ভবতী মায়েরা ব্রত পালন করা ভগবানের সেবা পূজা করতে পারবে না। কুসংস্কার ৮, কুলগুরুর থেকে শিক্ষা নিতে হবে। কুসংস্কার ৯, বুড়োকালে ধর্ম করবে, শৈশব যৌবনে ভোগ করো। কুসংস্কার ১০, গ্রহণ মানা লাগবে না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় সব করতে পারবে। কুসংস্কার ১১, আমরা আধুনিক মানুষ, গাছের পূজা করি না, তুলসী গাছের পূজা করি না। কুসংস্কার ১২, ফোঁটা করে টিক্কি রেখে শিখা রেখে কিসের ধর্ম, আমাদের এসব লাগে না। কুসংস্কার ১৩, হরিনাম জপের দরকার নেই, মনে মনে অনর্গল আমি হরিকে ডাকি। কুসংস্কার ১৪, আত্মা যা খায় তাই খাও, মন যা চায় তাই খাও, ইন্দ্রিয়কে তৃপ্তি করো। কুসংস্কার ১৫, বামনের ছেলেই বামন, যোগ্যতার প্রয়োজন নেই। কুসংস্কার ১৬, খাইয়া মৎস্যের ঝোল, শুইয়া রমণীর কল, মুখে বলো হরি। কুসংস্কার ১৭, বিশ্বাস রেখে মাছ খেলেও হরি মিলে ভগবানকে পাওয়া যায়। কুসংস্কার ১৮, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম থেকেই নাকি বাসুদেব কৃষ্ণের সৃষ্টি। কুসংস্কার ১৯, গীতা লাল সালু দিয়ে না পেঁচিয়ে রাখলে পাপ হবে। কুসংস্কার ২০, ভগবান বলতে কিছু নেই, শূন্য থেকে সব কিছুই সৃষ্টি। কুসংস্কার ২১, কৃষ্ণনাম করার সময় নেই, গীতা পড়ার সময় নেই। কুসংস্কার ২২, রুটি খেলেও একাদশী করা যায়। কুসংস্কার ২৩, মা বাপ মরলে একাদশী করবে, অন্যথায় করবে না। কুসংস্কার ২৪, কৃষ্ণ ভক্তরা মায়ের হাতের রান্না খায় না। কুসংস্কার ২৫, বাড়িতে ভগবান শ্রীমিশন দেবের ছবি রাখা যাবে না। কুসংস্কার ২৬, কালী পূজা মানেই ছাগল বলিদান। কুসংস্কার ২৭, জীবই ঈশ্বর, এছাড়া ঈশ্বর নেই। কুসংস্কার ২৮, রামচন্দ্র চেতায় হরিণের মাংস খেয়েছে। কুসংস্কার ২৯, শিব গাঁজা ভাং খায়, আমিও খাবো। কুসংস্কার ৩০, কালী আর কৃষ্ণ একই। কুসংস্কার ৩১, দীক্ষা না নিলে হরিনাম জপ করা যাবে না, একাদশী করা যাবে না। কুসংস্কার ৩২, দীক্ষা না নিলে জপ, একাদশী, গীতা পাঠ, কার্তিক মাস পালন সব বৃথা। কুসংস্কার ৩৩, একাদশীর দিনেও শ্রাদ্ধ করা যাবে, বিবাহ করা যাবে। কুসংস্কার ৩৫, শিবের মাথায় দুধ ঢেলে অপচয় করা উচিত নয়, ভগবানের অভিষেকে দুধ দই নষ্ট করা হয়। কুসংস্কার ৩৬, সুন্দর মন্দির বানিয়ে এত টাকা নষ্ট না করে গরিবদের খাওয়ালে ভালো হতো। কুসংস্কার ৩৭, মরার পরে কি হয় তা কি কেউ দেখে এসেছে। কুসংস্কার ৩৮, গীতা পাঠে উচ্চারণ ভুল হলে পাপ হবে, তাই শুদ্ধভাবে গীতা পাঠ না করলে গীতা পড়বে না। কুসংস্কার ৩৯, স্বামী একাদশী ব্রত পালন না করলে স্ত্রী পালন করতে পারবে না, এতে স্বামীর অমঙ্গল হবে। কুসংস্কার ৪০, অশৌচকালে জপ করবে না, একাদশী করবে না। কুসংস্কার ৪১, জ্বর কাশি হলে তুলসী পাতা ছিঁড়ে রস খাও। কুসংস্কার ৪২, গর্ভবতী মায়েদের জগন্নাথের রথ দেখা যাবে না। কুসংস্কার ৪৩, আত্মাকে কষ্ট দিও না, মদ মাংস যা মন চায় খাও। কুসংস্কার ৪৪, মেয়েরা শালগ্রাম শিলায় সেবা কুচা করতে পারবে না। কুসংস্কার ৪৫, বৈদিক শাস্ত্রে রাধারানীর অস্তিত্বই নেই। কুসংস্কার ৪৬, বাড়িতে কালো তুলসী রাখা যাবে না, কালো তুলসী পূজায় লাগে না। কুসংস্কার ৪৭, সরস্বতী পূজার দিন পড়াশোনা করা যাবে না। কুসংস্কার ৪৮, রাজ্যে নিয়মিত অতিথিদের মাছ মাংস খাওয়াতে হবে।
কুসংস্কার 49, বছরের সব একাদশী পালন করা লাগে না, কয়েকটা করলেই হয়। কুসংস্কার 50, একাদশীতে ভগবানকে অন্ন ভোগ দিলে সে অন্ন প্রসাদ খেয়ে নেও, প্রসাদে পাপ হয় না। কুসংস্কার 51, মল মাসে ভগবানের সেবা পূজা জপ করা কীর্তন করা যাবে না। কুসংস্কার 52, পূর্বপুরুষ কেউ গয়া যায়নি, তাই সেই বংশের কেউ গয়া যেতে পারবে না। কুসংস্কার 53, আমার বাপ মাছ খেত, তাই বাপের শ্রাদ্ধে মাছ দিয়েই করতে হবে। কুসংস্কার 54, বংশের কেউ মারা গেলে জপ করা যাবে না, ভগবানের সেবা পূজা করা যাবে না, গীতা পাঠ করা যাবে না, একাদশী করা যাবে না। কুসংস্কার 55, এত কৃষ্ণ কৃষ্ণ করেই কিন্তু কৃষ্ণই দুঃখ দেয়। কুসংস্কার 56, সারাদিনে এত ব্যস্ততা 16 মালা জপের সময় নেই। কুসংস্কার 57, বিয়ের বরণে ডিম ভাঙতে হয়। কুসংস্কার 58, মাছ মাংস না খেলে পুষ্টি পাবে না, ছেলে মেয়েদের পড়াশোনা হবে না, মেধা হবে না। কুসংস্কার 59, পতির নরকে গেলে পতির সঙ্গে নরকে যাওয়ার পতিব্রতা স্ত্রীর কর্তব্য। কুসংস্কার 60, গুরু মাছ খায় তো কি হয়েছে, গুরু তো গুরুই। কুসংস্কার 61, চা পাতা কফি পেঁয়াজ রসুন নিরামিষ এগুলো খাবার খাওয়া যায়। কুসংস্কার 62, পিতামাতার সেবা করলে ভগবানের সেবার প্রয়োজন নেই। কুসংস্কার 63, সবাই নিরামিষ খেলে পুকুরের মাছ বেড়ে পারে চলে আসবে। কুসংস্কার 64, সবাই ভক্তি করে ভগবত ধামে চলে গেলে তো এই জগতে খালি হয়ে যাবে, তাই আমি ভক্তি করি না। কুসংস্কার 65, স্বামীর নাম কৃষ্ণ হলে কৃষ্ণ নাম উচ্চারণ করা যাবে না, স্বামীর অমঙ্গল হবে। কুসংস্কার 66, জন্মদাতা পিতামাতাকে ছেড়ে মন্দিরবাসী ব্রহ্মচারী হওয়া ভালো নয়। কুসংস্কার 67, গুরুদেবের চরণে বা বুকে তুলসী দেওয়া যাবে। কুসংস্কার 68, দীক্ষামন্ত্র নেওয়ার পর শিক্ষামন্ত্র নিতে হয়। কুসংস্কার 69, সংসার ধর্মই বড় ধর্ম, কৃষ্ণ পূজা লাগবে না। কুসংস্কার 70, আমি যা দেখি না তা মানি না, ভগবানকে দেখি না তাই বিশ্বাসও করি না। কুসংস্কার 71, মানুষকে ডাকলে মানুষ সাহায্য করে, ভগবানকে ডাকলে সাহায্য পায় না, তাহলে মানুষই ভগবান। কুসংস্কার 72, জন্মকুণ্ডলী তিথি নক্ষত্র হিসাব আমি মানি না। কুসংস্কার 73, কৃষ্ণ সেবা বাদ দিয়ে মানব সেবা করো। কুসংস্কার 74, বেদে মূর্তি পূজা নিষেধ করা হয়েছে, বেদে মূর্তি পূজা নিষেধ করা হয়েছে। কুসংস্কার 75, আমরা আধুনিক যুগের বিবাহিত নারী, তাই সিঁদুর শাখা পরি না। কুসংস্কার 76, ভগবানের নাম নিয়ে শপথ করা বা বাজি ধরা কুশ। কুসংস্কার 77, উচ্চস্বরে হরিনাম করা যাবে না, মনে মনে করতে হবে। কুসংস্কার 78, পিতামাতা জীবিত থাকলে একাদশী করা যায় না। কুসংস্কার 79, মেয়েদের অশৌচকালে সিঁদুর পরা যাবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, আর এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।